আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। এসি বাইরে থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে পুলি পিঠা বানিয়ে দেখাবো। দেখেন আমার পিঠাগুলো কীরকম হয়েছে। আমার চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি প্রথমে নারকেলটা আর খেজুরের গুড় দিয়ে এটাকে ভাজবো। পুরটা বানানোর জন্য আমি আগে একটা কড়াইয়ের মধ্যে নারকেল আর খেজুরের গুড় নিয়েছি। এটা আমি এখন আস্তে আস্তে ভাজবো। আপনারা দেখেন আমি কীভাবে ভাজতেছি। আপনারা যতটুকু পরিমাণ নিতে চান ততটুকু পরে নিতে পারেন। আর আমি আমার বাসায় মিষ্টি অনেক কম খাই, তার জন্য আমি অল্প শিরা দিছি, অল্প গুড় দিছি। আপনারা বেশি দিতে পারেন। এভাবে আপনারা ভালোভাবে ভাজবেন। আমি আর একটু গুড় দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে ভাজবো। মিডিয়াম বা লোতে আপনারা গ্যাসটা রাখবেন। দেখেন আমি কিভাবে এটাকে নাড়তেছি, গুড়টাকে ভাঙতেছি। আপনারা শিরা করে দিতে পারেন। আমি অল্প একটু শিরা দিছি, তারপর আমি একটু গুড় দিছি। দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখন নিয়ে ফেলবো। অলমোস্ট শেষ। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার নারকেলটা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, নারকেল ভাজাটা হয়ে গেছে। দেখেন এরকম হয়েছে আমারটা। এখন আমি একটা পাত্রের মধ্যে 3 কাপ পানি দিয়েছি, 3 কাপ গুঁড়ি দেব। আপনারা 3 কাপ পানির মধ্যে 3 কাপ গুঁড়ি দিতে পারেন, গুঁড়ি দিবেন। সিদ্ধ করব। আমি 5 মিনিট পর আসতেছি। এই দেখেন আমি ডোটাকে এভাবে মাখতেছি। আপনারা অনেক বেশি নরম করবেন, এটাকে অনেক বেশি গরম অবস্থায় এটাকে মাখবেন। ঠান্ডা অবস্থা মাখলে এটা হবে না, গরম অবস্থা মাখতে হবে। আমারগুলো অলমোস্ট হয়ে গেছে। এখানে আমার গুলটা অনেক সফট হয়েছে। এখন আমি একটা রুটি বানাবো। আপনাদের দেখাচ্ছি। আমি ছোট ছোট করে পুলি পিঠা বানাবো। আপনারা বড় সাইজে বানাতে পারেন, আমি ছোট সাইজ বানাবো। আমি একটা রুটিটা বানাবো। রুটিটা বানিয়ে অনেক বেশি আমি করার পর আমি রুটিটা কাটবো। এখন আমি একটা গ্লাস নিছি, গ্লাসের মাধ্যমে এটা কাটবো সবগুলো। আমার একটা রুটিতে 3টা হয়েছে। আপনারা বড় রুটি বানিয়ে অনেকগুলো করতে পারবেন। আমি একটু মিডিয়াম সাইজ রুটি করছি, আমার 3টা হয়েছে। এখন আমি 3টাকে করব। এখন আমি 3টাকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নারকেল দিয়ে আপনারা এটার শেপটা তৈরি করবেন। আমি শেপটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি অল্প একটু নারকেল নিয়েছি, নারকেল দিয়ে আমি এখন এটাকে চারদিকে পেঁচাবো। দেখেন আমার পেঁচানোটা কীরকম। এটা একবারে সহজ। আপনার বাসায় সবাই পারবেন, একটু ট্রাই করলে সবাই পারবেন। এদিকে আমি একটু ময়া করতেছি, আপনারা একটু পানি দিয়ে করতে পারেন। পানি দিচ্ছি না, আস্তে আস্তে আমি সাইডগুলো একসাথে জয়েন করতেছি। এভাবে আপনারা করবেন বাসায়। এটা অনেক মজা হয়েছে পিঠাটা। দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে, একটা পিঠা হয়ে গেছে। এখন আমি আপনাদের সুবিধা থেকে আমি 3টা পিঠা বানিয়ে দেখাবো। আমি আরেকটার মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি, খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে দিব, আবার দিতেছি। দেখেন আমি কীভাবে বাসটা দিতেছি। আপনারা এইভাবে বাসটা দিতে পারেন। এইভাবে আপনারা একটু আলতো আলতো করে বানাবেন। আমি কিভাবে বলগুলো দিতেছি আপনি দেখেন, পেঁচাচ্ছি কীভাবে আপনারা দেখেন। এভাবে আপনারা বাসায় পুলি পিঠা বানাতে পারেন। আমি আরেকটা দিতেছি আপনাদের সুবিধা থেকে। আমি 3টা বানিয়েছি। আপনারা বড় সাইজে করতে পারেন, ছোটো সাইজে করতে পারেন। আমি ছোটো সাইজ করে বানাইছি। এখন আমি আরেকটা দেখাচ্ছি। এটা শেপটা একটু ছোটো হয়েছে, এই জন্য পিঠাটা এরকম হয়েছে। এখন শীতকাল, অনেক পিঠা আমরা খাই। বাবা পিঠা, মেরা পিঠা, পুলি পিঠা, অনেক বেশি চিতল পিঠা হয়। আমি একটা বাতের ডেক নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আপনার বাসায় এরকম করে বানাতে পারবেন, বাতের ডেক আর ছাঁকনি দিয়ে। আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা পিঠা দেবো, আপনারা 5টা পিঠে দিতে পারবেন। আর বড় ছাঁকনি হলে আপনি অনেকগুলো পিঠে দিতে পারবেন। আমার কাছে ছোট ছাঁকনি ছিল, আমি ছোটো ছাঁকনি দিয়ে বানাচ্ছি। আমি 1 মিনিট পর ফিরে আসতেছি। আমি 1 মিনিট পর আসলাম। এটাকে এরকম হয়েছে, এরকম আপনারা পিঠাগুলো হবে। আপনারা 1.5 মিনিট পর আসতে পারে। এখন আমি আরেকবার দিয়ে দিচ্ছি, 5টা দিয়ে দিচ্ছি আপনাদের।
সুবিধা থেকে আমি আরেকবার সিদ্ধ করার জন্য আসছি আপনার সুবিধা থেকে। দেখেন আপনার পিঠাটি এরকম করে দিতে পারেন। এখন আমি 1.5 মিনিট পর আসতেছি। আপনারা 1-1.5 মিনিট এটাকে সিদ্ধ করতে পারেন। আমি 1-1.5 মিনিট সিদ্ধ করেছি। আমি পানিটাকে গরম করে পানিটাকে গরম করে দিয়েছি। এখন দেখেন আমার পিঠাগুলো অলমোস্ট হয়ে গেছে। এই তো আমার পিঠা হয়ে গেছে। আমি একটাকে আপনাদের সুবিধাতে একটা ভেঙে দেখাচ্ছি। আমার পিঠা দেখে কাঁচা রয়েছে না। দেখেন আমার পিঠাটা একটু কাঁচা নাই। তো পিঠাটা অনেক সফট হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।